গরিব, দুঃখী, অনাথ, যাদের বিয়ে দেওয়ার অবস্থা নেই, পয়সাও নেই, লাহিড়িরা নিজেদের খরচে তাদের বিয়ে দেন, ধুমধাম করে দেন। সমরেন্দ্র লাহিড়ির বাপ ঠাকুরটার আমল থেকেই হয়ে আসছে এমনটা। কত গরিব দুঃখী মেয়ে পার করেন অসহায় সহায়। গণবিবাহ এমন নয় তো যে মা জেনে বুঝে আলোকে আজ এখানে টেনে নিয়ে এসেছে? হয়তো এই গণবিয়েতেই আমার আলোর মুক্তি দেবে। মা, মা গো, মা। আলো, 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 মা তোর কথা শুনবে। আমি বলছি মা তোর কথা শুনবেন। মন থেকে চা হতো ভাই, মন থেকে চা। মাকে বল তোর বর যেন তোর মতো সুন্দর হয়, যেন অনেক বড় মানুষ হয়, সে যেন তোকে একেবারে মাথায় করে রাখে। চেনে হতো ভাই, চেনে। সুন্দর স্বামী চাই না মা, সবচেয়ে বড় বালাই আমায় দেখে বোঝনি মা গো। তার চেয়ে বড় সুন্দর মনের মানুষ দিয়ে বড় মানুষ চাই না, ভালো মানুষ। তাকে আমার মাথায় তুলে রাখতে হবে না, এত ভালো হবে যে আমি তাকে মাথায় তুলে রাখবো। আমি মাথায় তুলে রাখবো তাকে, আমি মাথায় তুলে রাখবো। কোথায় গেল? মাথায় তো কিছু ঢুকছে না। মা কি কোথাও নিয়ে গেল নাকি আলো আবার? এটা এই অবস্থায় বাবা কোথাও নেই। আমি এদিকটা পুরো দেখে এলাম, আর এখানকার কেউ দেখাও তো নি ওদের। কি করি বলতো এখন? ওষুধ আসুন আসুন আসুন, বসুন। আপনারা বসুন, আমি মাকে ডেকে আনছি। মা, ও মা, একটু নিচে এসো তোমরা। আয় না একটু। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ চলুন। ঠিক আছে। নমস্কার, কেমন আছেন? ভালো। আপনারা বসুন। এরা মন্দিরের ট্রাস্টি না? সকাল সকাল কেন বলো তো? নিশ্চয়ই কোনো মতলব আছে।
ভগবান জানে। আগে আমরা সমরেন্দ্র বাবুর সঙ্গে কথা বলতে এসেছি। হঠাৎ ওনার সঙ্গে আপনার বিমানকে ডাকতো? হ্যাঁ, ওই গো শুনছো? এই মা ডাকছে, একটু তাড়াতাড়ি নিচে এসো তো। মা ডাকছে। প্রতিবারের মতো এবারও মন্দির সংস্কারের কাজ শুরু করতে হবে। সেই বিষয়ে কথা বলার জন্যই আমরা সমরেন্দ্র বাবুর কাছে এসেছি। কেন হঠাৎ মন্দির সংস্কার করতে হবে কেন? না না, হঠাৎ কোথায়, প্রতিবারে তো এর আগেই কাজ শুরু হয়ে যায়। আসলে ওই মন্দিরেই তো গণবিবাহ হয়। হাতে তো আর কটা দিনই মাত্র পড়ে আছে। প্রতি বছর প্রায় একাই সমরেন্দ্র বাবু দায় দায়িত্ব সামলান, নিজে দাঁড়িয়ে বাপ ঠাকুরদার পূর্ণ কাজ সম্পন্ন করেন। কিন্তু এবার তো তিনি একবারও মন্দিরে এলেন না। আসলে আমরা ওই জমা টাকা থেকেই সংস্কারের কাজ শুরু করে দিয়েছি, কিন্তু আরো অনেক টাকা লাগবে। তাছাড়া বিয়ের খরচ। সমরেন্দ্র বাবু দম্পতিদের অলংকার, পরিধান এসব উনি নিজে কিনতেন, কিন্তু এবার কিন্তু এবার তো আর সেটা হচ্ছে না। সমরেন্দ্র বাবু দম্পতিদের অলংকার, পরিধান এসব উনি নিজে কিনতেন, কিন্তু এবার কিন্তু এবার তো আর সেটা হচ্ছে না। কথাটা বোঝাতে পারলাম? আপনারা মন্দির সংস্কারের টাকার জন্য সময় মতো আসেন, কিন্তু উনি কেমন আছেন সে খবর নিতে একবারও আসেন। গত 6 মাস ধরে মানুষটা চলাফেরা করতে পারে না, জানেন সে কথা? গতকাল মানুষটার হার্ট অ্যাটাক হয়েছে, সে কথা জানেন? কি বলছেন? হ্যাঁ, অতএব ওসব কিচ্ছু হবে না, বাবা যেতে পারবে না। আচ্ছা, আপনারা তো এসবের কোনো কিছুর খোঁজ খবর রাখেন? হ্যাঁ, কিছু জানতেই আসেন, অথচ টাকাটা নেবার বেলায় তখন হাত পাততে চলে আসেন, ঠিক তাই না? ঠিক। এখানে একটা বিয়ে দেওয়ার জন্য এত মার্কেট লেগে যাচ্ছে, আর ওদিকে আপনারা গণবিবাহ দিতে চলেছেন। যে যেদিক থেকে পারছে সরাচ্ছে। আপনারা যান এখান থেকে, চলে যান, টাকা পয়সা কিছু পাবেন না, বিয়ে বন্ধ। অনেক বছর তো হলো আপনারা লুটেছেন, এবার আসুন না, যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যান, বেরোন, বেরোন, আরে বেরোন। কেউ কোথাও যাবে না।